শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, দেখতেই পাচ্ছ একদম স্নান সারা হয়ে গেছে। আর ঠাকুর আসন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সকালে কাজকর্মগুলো কোনো কিছু শেয়ার করা হয়নি। সকালে অনেক কাজকর্ম ছিল, যেমন প্রতিদিন থেকে থাকে বাসন ধোয়া, ঝাঁটপাট দেওয়া। তারপরে যে আজকেও তোমাদের দাদাভাই কতগুলো ওই গেঁড়ি গুড়িয়ে এনেছে, যেটাকে আমরা বলি গেঁড়ি, তোমরা অনেকেই বলো গুগলি। তো যাই হোক, যে যে নামে চিনো চিনে নিও। তো যার জন্য সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি। তো এখন থেকে কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রান্নাটা বসিয়ে দিই, আর এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিওটা কোনো অংশে কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে কোনো নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো আর বেশি তোমাদের সাথে বকবক করছি না। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপর পুরো ভিডিওটার সাথে থাকো। অনেক কাজকর্ম এখনো রয়েছে, অনেকটা বেলা হয়েছে আজকে। তো আরও এখনও সারাটা দিনে অনেক কাজকর্ম রয়েছে। পুরো ভিডিওটার সাথে থাকো, সবটাই দেখতে পাবে। কি করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে দেখো বন্ধুরা, এখন রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের তো আগেই বললাম অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর উনুনটা যেহেতু কাঠঘুটো দিয়ে ধরিয়ে দিয়েছি, এই জন্য জ্বলছে, দেখছো কতটা পরিমাণে জ্বলছে। তো দেখো ভাতটা এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে দেখালাম গেঁড়ি দিয়ে আলু দিয়ে না চাটুয়ের মতো হবে। তো যার জন্য হচ্ছে আলুগুলো যে ছোটো ছোটো করে একদম আলু কেটেছিলাম, একদম ছোটো ছোটো করে সেগুলো সেদ্ধ একটু নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেব। আর উনুনে ঘুটোগুলো ফুরিয়ে গেছে, যার জন্য উনুনটা নিমে গেছিলো, এই জন্য আবার কতগুলো ঘুটো নিয়ে এসে দিলাম। তো দেখো এই যে একটু অল্প ধোঁয়া হচ্ছে, তারপর কিন্তু চলে যাবে আপনা আপনি। তো এখন আমি ভাতের ফ্যানটা গেলে নেব। আমি যেহেতু উনুনটা জ্বলছিল, যার জন্য হাঁড়িটা নামিয়ে রেখে কড়াটা আগে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো এদিকে ফ্যানটা গেলে নিচ্ছি হাঁড়ির। তো আজ তো বুধবার তো অনেক কাজকর্মই থাকে। দেখো উনুনটা কিন্তু ধোঁয়া হতে হতে আপনা আপনি জ্বলে গেল। অল্প ধোঁয়া হয়েছে কিন্তু, কেন বলো তো, উনুনে প্রচুর পরিমাণে আগুন ছিল যার জন্য। তো আজ যেহেতু বুধবার আরও একটু বেশি পরিমাণে কাজ আছে, চারিদিক ভালো করে যে রান্না টান্না করার পর এগুলো ভালো করে বাগিয়ে লাতা দিতে হবে। তারপর হাঁড়ি করার সমস্ত কিছু মাঝামাঝি রয়েছে। তো দেখো এদিকে আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আমি আবার একটু গেঁড়িটা কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে ওই গেঁড়ির লাল মানে একটা লাললানি ভাব থাকে না, লালটা, ওটা আমি কড়াতে ওই লালটা আগে মেরে নেব, তারপর ভাজবো। কড়াতে তুলে দেবো এমনি গেঁড়িটা, নুন একটু অল্প হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। কড়াতে তুলে দিয়েছি এটা। তো দিয়ে ওটা লালটা মেরে নিয়ে ভাজবো। ভেজে নিয়ে আমি কিন্তু তরকারিটা বসাবো। আর এদিকে দেখো ভাতটা আমি এখন একটা জামবাটিতে একটা গামলাতে দেখো ঢেলে নিচ্ছি, কারণ হাঁড়িটা মাজবো। কারণ এখন তো দেখতেই পাচ্ছ যে ওয়েদার খুবই খারাপ, ঘন ঘন বৃষ্টি আসছে। তো বিকেলে যদি না মাজতে পারি, আর যার জন্য কিন্তু এখনই হাঁড়িটা আজারে নিলাম, দিয়ে মেজে নেব। কারণ বৃষ্টি যদি অবেলায় বৃষ্টি আসে তখন কিন্তু থামবো বলে বলবে না, অবেলার বৃষ্টি কিন্তু একদম থামতেই যায় না। এমনিতেও সারাদিন বৃষ্টি হচ্ছে যখন তখন। তো কাল তো বৃহস্পতিবার, আমি যদি আজকে না মাজি, কাল আবার সকালে এত চারিদিকে সকালে মুছামুছি ধোয়াধুয়ি কাজ সারতে গিয়ে আবার মাঝামাঝি থাকলে না আরও অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই সকালে প্রচুর কাজ থাকে। এখন এমনিতেই না সব কাজ সেরে চান টান করতে করতেই রান্না বসাতে সেই 10টা 10:30 বেজে যাচ্ছে, জানো। এই আগে যে কাজটা খুব তাড়াতাড়ি হতো, মানে এই ওয়াইটি করতে এসে এই যে কাজটা 1 ঘন্টা লাগতো, সেই কাজটা এখন 2 ঘন্টা লেগে যাচ্ছে এই ভিডিও করার ঝামেলায়, তারপর সবাইকে সাপোর্ট করা, যার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ আমার গেঁড়িটাও ভাজা হয়ে গেছে, জালুর মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সবজির ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ওই যে গেঁড়ি গুগলি এগুলো আমাদের এদিকে মানে গ্রামের দিকে পাওয়াই যায়, কিন্তু কি বলো তো, সময়ের অভাবে হয় না। কিন্তু ওই যে একটা বাবা মা ছেলের জন্য পারে না এমন কিছু কাজ নেই। সন্তানের ভালোর জন্য বাবা মা সবই করতে পারে, তাদের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে যাতে সন্তান একটু ভালো থাকে। যার জন্য তোমরা তো যারা পুরনো বন্ধু জানোই যে আমার ছেলের শরীরে রক্ত কম, যার জন্য এত কাজের মধ্যেও তোমাদের দাদাভাই একটু ফাঁকা পেলেই চলে যায় এসব গেঁড়ি, মাগুর মাছ, শিঙি মাছ এসব পুকুর থেকে সবসময় আনার চেষ্টা করে।
তো যার জন্য আজকে একটু সকাল সকাল দোকান বন্ধ করে চলে গিয়েছিল। আজকে যায়নি, কাল গিয়েছিল বিকালে, কাল গুড়িয়ে এনেছিল, আজকে সেটা রান্না হচ্ছে। তো একটু ফাঁক পেলে কিন্তু ওইভাবে চলে যায়। আর এদিকে দেখো এখন আমার সবজির ঝোলটা হয়ে গেছে, আর ওদিকে চাটুইটা বসাচ্ছে। আর কি বলতো, মানে যেটা ক্ষমতার বাইরে, আমরা বলি শুধু নয়, আরও অনেক এরকম গ্রামের গরিব বাবা মা আছে যে তাদের ক্ষমতার বাইরে, তবুও মানে চেষ্টা করে যতটা সম্ভব, যতটা সাধ্য চেষ্টা করে একটা সন্তানের ভালোর জন্য। তো সেই জন্যই তোমরা তো জানো এই গেঁড়ি গুগলি এসব কতটা পরিমাণে উপকার শরীরে। তো আমি যে ঝোলটা করি কিন্তু আমি একদম কোনো মশলাপাতি কোনো কিচ্ছু দিই না, রিচ রান্না করি না, জাস্ট একটু হালকা পরিমাণে তেল দিই, তাতে সম্বরা তেজপাতা দিয়ে আমি বসিয়ে দিই। খুব বেশি পরিমাণে মশলা টশলা কিচ্ছু দিই না, সেদ্ধ ঝোলের মতো করি। তোমরা তো ঝোলটা দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো ওটা কিন্তু খুবই উপকার। যেমন ধরো পেঁপে, কাঁচকলা, কুলকে শাক, গেঁড়ি সমস্ত কিছু দিয়ে ঝোলটা করি। তো এই ঝোলটা আমাদের আগে প্রত্যেক দিন হতো, এখন প্রায়শই হয়, প্রত্যেক দিন হয় না কিন্তু প্রায়শই হয়। এখন মানে কুলকে শাকের রসটা করা হয়। কেন বলো তো, ওই যে সব সময় বাজারে এখন আমাদের এদিকে মানে এমন সময়টা হয়তো সবারই দিকে হয়, লাউ খাড়াটা না একদম মিলতেই চাইছে না। আর আমাদের এদিকে লাউ শাকের যে মানে লাউ খাড়ার যে বীজগুলো লাগানো হয়েছে চারিদিকে, কিন্তু গাছগুলো বেরোচ্ছেই না, কেন জানি না। কুমড়ো গাছটা বেরিয়েছে, লাউ গাছটা বেরোয়নি, কেন জানি না। অনেক জায়গায় লাগানো হয়েছে, বেরোয়নি, অনেক বীজে লাগানো হয়েছে, বেরোয়নি। তো না বেরোলে তো কিছু করার নেই। আর এদিকে দেখো বন্ধুরা, এখন আমার রান্নাবান্না কমপ্লিট। আমি এখন দেখো হাঁড়ি কড়াটাও মেজে নিলাম। তো হাঁড়ি কড়াটা মেজে নিয়ে রান্না বাসনপত্রগুলোও ধুয়ে নিচ্ছি। তারপর আমি রান্নার শালটা যেখানে রান্না করলাম সেখানটা বাগাবো। আর দেখো যখন তখন রোদ বেরোচ্ছে, দেখো আমি দেখলাম যে মেঘলা মেঘলা, তো তাই জন্য কাঁচা কচলা সমস্ত কিছু করতে চলে আসলাম। মানে মাঝামাঝির পর তোমাদের দাদাভাই দোকান থেকে এক সেট জামা প্যান্টও খুললো। তো ভাবলাম যেহেতু ওয়েদারটা ভালো আছে, সেহেতু এখন কেচে নিই, কাল সকালে কাচতে গেলে আবার সকালে কাজের দেরি হয়ে যাবে, যার জন্য ভিজিয়ে দিলাম। তো দেখো আবার প্রচণ্ড পরিমাণে রোদ ছেড়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ ছেড়েছে। একটু আগে ওয়েদারটা কিন্তু মেঘলা ছিল, সব সময় এরকম করছে, এই প্রচণ্ড রোদ আবার মেঘলা। তো আমার এখন বাসনগুলো ধোয়া মাজা, হাঁড়ি কড়া মাজা সব হয়ে গেল। আর এদিকে দেখো এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ছেলের স্কুলের জামা প্যান্ট ছিল, তোমাদের দাদাভাই এক সেট খুলে দিল। আমিও সকালে যে নাইটিটা পরেছিলাম ঘেমে গেছিলাম, তো সেটাও ভিজিয়ে দিয়েছিলাম। তো এগুলো সমস্ত কেচে নিচ্ছি। আর বিকেলের দিকে তো কাজের আশা করাই চলবে না, কারণ বিকেলে তো বৃষ্টি হচ্ছেই, দুপুরের পর থেকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সকালেও হচ্ছে। তো এখন দেখো ওদিকের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি, রান্নামেলাটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু গোবর লাতাটা দিয়ে দেবো। আর আমি কি বলতো, সব কাজগুলো একসঙ্গে সেরে নিচ্ছি, কারণ এই যে পুরো ঘেমে যাচ্ছি। সব কাজগুলো একদম সেরে পরিষ্কার করে নিয়ে আবার একটু স্নান করব। সকালে তো করেইছি, আবার করব। আমার না প্রায়শই প্রত্যেক দিন দিনে 2-3 বার করে চান হয়ে, 2বার তো হয়ই, 3বারও হয়ে যায়। কেন বলো তো, ওই যে বিকেলেও যদি একটু ঝাঁটপাট দিতে যে ঘেমে যায় না, আমি আবার চান করি, থাকতে পারি না, ঘেমে গেলে আমি একদম সেই গায়ে থাকতে পারি না। তো এখন দেখো পরিষ্কার করে লাতা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এদিকের কাজ প্রায় সারা হয়ে আসছে। রান্নাবেলাটা লাতা দিয়ে দিলেই কিন্তু রান্নার বাসনপত্র ধোয়া মাজা লাতা দেওয়া সব হয়ে গেল। তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন বেজে গেছে বোধহয় 12:30, প্রায় 1টা বাজতে যাচ্ছে, এরকম হবে বোধহয়, 12:30 বাজছে। বন্ধুরা তোমরা দেখতে পেলে তো কত কাজ ছিল, সমস্ত কাজগুলো সেরে এসে খুব গরম লাগছিল, আর কটা তো ঘামে ভিজে গিয়েছিলাম একদম। আর পুরো গা যেমন জ্বালা করছিল, জ্বলছিল, অসহ্য গরম লাগছিল, যার জন্য আবার স্নান করলাম। তো স্নান করে মাথাটা আঁচড়ে নিলাম। আর এদিকে দেখো ছেলে খেতে বসেছে, ও খাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখন গরুকে খেতে দিতে গেছে, ও আসুক, আসলে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। যেহেতু একসঙ্গেই খাওয়া দাওয়া করি, কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো এই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। ওর একটু দেরি হবে, যে গরুকে চান করাচ্ছে খাওয়াচ্ছে, একটু দেরি হবে, যার জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপর ও আসলে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, বাজে 1:30 বাজছে, যার জন্য ছেলেকে দিয়ে দিলাম খেতে। অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, আজকে অনেকটা লেট হয়েছে, অনেক বেশি কাজ ছিল তাই। তো সাথে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো তোমাদের সাথে সেই দুপুরে খাওয়া দাওয়া আর কোনো কিছু শেয়ার করা হয়নি, শুয়েছিলাম। তারপর দেখো বিকেলে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের সাথে বলছিলামই যে বিকেলে যদি বৃষ্টি হয় কোনো কাজ করতে পারবো না, যার জন্য কাজ সেরে রেখেছিলাম।
তো যাই হোক, ওই যে গেরি টেরি ঘুরোতে যাওয়া, মাছ ধরতে যায়, এগুলো কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই তোমাদের দাদাভাই চলে যায়। কারণ কি বলো তো, আমরা গ্রামের মানুষ যতটা পারি ছেলেকে তো দিতে হবে, ছেলের শরীরে দরকার প্রয়োজন, যার জন্য সাধ্যের বাইরে গিয়েও কিন্তু প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে সন্তানের ভালোর জন্য সাধ্যের বাইরে গিয়েও করার চেষ্টা করে সবসময় সন্তানকে ভালো রাখার। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর কিছু শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু একটুও কাদা হয়নি, দেখো পরিষ্কার আছে, ঝাপটা মেরে জল হয়েছে প্রচুর পরিমাণে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটির যদি কোথাও কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়ার অপেক্ষায় আমি থাকি, আমার খুব ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করছো, আমি আরও ভালো করে ভিডিও করার এনার্জি পাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাতে আমার আরও ভালো হবে। আবার দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। আজকের মতো টাটা।